You lost your father. There is no more closeness to this sense. Did you yourself forgive those people who killed your father? অবশ্যই ক্ষমা করে দিয়েছি, তাদের প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ক্ষমা করেছি, কিন্তু জাতিগতভাবে তাদের বিচার হওয়া অবশ্যই দরকার। কারণ তারা জাতির সম্পদ, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি এক্সাম্পল রেখে যাব? কারণ অন্যায় করে যে অন্যায় সহে তবঘৃণা তাদের যেন তৃণ সম্প্রদায়। আমি আপনাদের কাছে স্বপ্নের কথাই বলবো এবং ওটার সাথে সম্পৃক্ত করব আমার বাবার স্বপ্নের কথা। দেখুন, তাজউদ্দিন সাহেব উনি যখন ম্যাট্রিক পাশ করলেন তখন কলকাতা বোর্ড ছিল 1944 সালে। কলকাতা বোর্ড থেকে উনি 12তম স্থান লাভ করেন। পরে ঢাকা বোর্ড হলো 4র্থ স্থান লাভ করেন ইন্টারমিডিয়েটে। ইকোনমিক্সে উনি ফার্স্ট ক্লাস। জেলের থেকে উনি ল পরীক্ষা দিয়ে সেখানে ডিস্টিংশন নিয়ে পাশ করেছেন। দেখুন, দেশ সেবার যারা ব্রতী তাদেরকে লেখাপড়া করতে হয়, দেশ ইতিহাস জাতি সম্বন্ধে জানতে হয়, এবং সেই চেতনা সেই জ্ঞান নিয়ে আমি যখন দেশ সেবার ব্রত নেব তখন আমি অবশ্যই ভালো অবদান রাখতে পারবো। তো সেই জন্য নতুন মানুষ সৃষ্টি করতে হবে। তা যেটা আমি আমার ভিশনটা শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা একটা লাইব্রেরি, মুক্তি লাইব্রেরি, সেটার স্বপ্নটা হলো যে বাংলাদেশের প্রতিটি এলাকায়, নট নাও, হয়তো অ্যানাদার 10 ইয়ার্সে, মুক্তি পাঠাগার নামে বাংলাদেশের সব অঞ্চলে একটা মুক্তিযুদ্ধের চেতনার উপর লাইব্রেরি হবে সব জায়গায়। এবং আরেকটি হচ্ছে টিচার্স ট্রেনিং সেন্টার গড়ে তোলা। আমি বাংলাদেশে গিয়েছি, আমাকে অনেক টিচারে বলে, আপা কি পড়াবো, এই সরকার আসলে এটা বদল হয়ে যায়, আরেক সরকার আসছে আরেক, তো এবং বাচ্চারাও কনফিউজড হয়ে যায়। আপনি বুঝতে পারছেন যে কতখানি কনফিউশন। তো এদেরকে তাহলে এমন একটা উপাদান বা হাতিয়ার দিতে হয় যাতে করে তারা যেই সরকারি পরিবর্তন হোক না কেন তারা এই কারিকুলামের মধ্যেই এই চেতনাটা ঢুকাতে পারে। এর জন্য স্টেপ বাই স্টেপ লেট ডাউন একটা প্ল্যান, একটা টোটাল ট্রেনিং ম্যানুয়াল ওদের হাতে যদি তুলে দেয়া হয় 1 মাসের ট্রেনিং দিয়ে, আপনি দেখুন তো, আপনি এখন একটু চিন্তা করুন, একটা ক্রিটিক্যাল মাস ক্রিয়েট করতে কিন্তু খুব বেশি নাম্বারের দরকার হয় না। স্ট্যাটিস্টিক্সে বলে 30% মতো যদি একটা চেতনা সম্পন্ন একটা ক্রিটিক্যাল মাস তৈরি করে দেওয়া হয় তখনই কিন্তু রেভলিউশন ঘটে। ঠিক যেটা বললেন যে মুক্তিযোদ্ধা ছিল আমাদের 1.5 লক্ষ, কিন্তু দে টিপড। এই পরিকল্পনাগুলো হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় সংগ্রাম, কিন্তু এটা শান্তির সংগ্রাম, সহনশীলতার সংগ্রাম। আমরা সেকুলার বাংলাদেশের কথা বলি, কিন্তু এটা সংজ্ঞায়িত করি না। এবং গ্রামে গঞ্জে গেলে পরে জামাত বলে যে এরা তো ধর্ম বিচ্ছিন্ন, এরা তো আসলে ধর্ম উচ্ছেদ করে ফেলবে। গ্রামের লোকরা কিন্তু খুব একটা বুঝে না, বোঝেও কিন্তু অনেক সময় ওরা বিভ্রান্ত হয়ে যায়। আমাদেরকে কি করতে হবে? ওদের ভাষায় কথা বলতে হবে, সেটাকে সংজ্ঞায়িত করতে হবে। সেকুলার বাংলাদেশ মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সকল ধর্মের সহাবস্থানের নামই হলো সেকুলার বাংলাদেশ, যেটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টালস অফ মুক্তিযুদ্ধ। হয়তো 10 বছর পর, 15 বছর পর আমরা নাও থাকতে পারি, কিন্তু একটা ক্রিটিক্যাল মাস তো দাঁড়িয়ে যাবে, তারাই নিয়ে যাবে সমাজকে। আমরা এখন বলি যেই সরকারই আসুক না কেন, আমাদের তো সে হাতে আমাদের কেডার নেই, আমাদের কোনো শিক্ষা কারিকুলাম কোনো কিছুর মধ্যেই তো সেটি চেতনার বীজ নেই। আমাদের প্রস্তুত হতে হবে তা আগে। তাজউদ্দিন আহমেদ সম্বন্ধে আমি যদি কিছু বলতে চাই, তার মানে অর্থই না যে আমি অন্য কোনো নেতৃবৃন্দের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করছি। যেহেতু আপনারাই বলেছেন, বাবা হিসাবে আমি তাকে বেশি চিনি। আর উনি চলে গেছেন আমার কৈশোরে, যতটুকু জানি ওনার সম্বন্ধে যতটুকু জানি, আর বিশেষভাবে ওনার সম্বন্ধে জানার একটা চেষ্টা করেছি, বাবা বলি না, তিনি তো ছিলেন মুক্তিযুদ্ধের রূপকার। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার চেতনা, এবং তাজউদ্দিন আহমেদ তার বাস্তব রূপদান করেছে। আমরা তো আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আমরা মানুষ, আমাদের জীবনে ব্যর্থতা এসছে, সফলতা, এবং ব্যর্থতার অনেক বোঝা আমাদের মনে রয়ে যায়, যা নিয়ে আমরা জীবন কাটাই। কিন্তু ওই ব্যর্থতা থেকে বা ওই দুঃখ থেকে তো একটা পরিবর্তন আসে মনের।
এবং সেই পরিবর্তন থেকে আমরা যে শিক্ষা নিতে পারি তাহলে আমরা বিবর্তনের আরেকটা উচ্চতর পর্যায়ে পৌঁছে গেলাম। তোমার মৃত্যু আমার মধ্যে যে রূপান্তরটা আনলো তা হলো একজন রাজনীতিবিদের মধ্যে দিয়ে একজন পিতাকে চিরকাল খুঁজে যাওয়ার প্রচেষ্টা। তো আমি কিভাবে দেখলাম, দেখুন 1900 এখন একটা ছোট্ট আমি স্মৃতি বলি, আমার ছোটবেলার স্মৃতি দিয়ে। আমরা বলি তাজউদ্দিন সাহেব মুক্তিযুদ্ধের উপকার ছিলেন, উনি ছিলেন সংগঠক, উনি 9 মাসে মুক্তিযুদ্ধের একটা সফল নেতৃত্ব দিয়ে জাতিকে বিজয়ের সোপানে পৌঁছে দিলেন। এগুলো সব কিন্তু কনসিকুয়েন্সের কথা, অ্যাচিভমেন্টের কথা, কিন্তু দেখেন তার পেছনে কিন্তু একটা প্রসেস ছিল। হঠাৎ করে একদিনে তো এটা হয়নি। একজন জাহাজের ক্যাপ্টেন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার জাহাজকে কূলে নিয়ে যেতে, যাত্রীদের বাঁচাতে। ওই জাহাজের ক্যাপ্টেন কিন্তু সফল নাও হতে পারেন, কিন্তু তা বলে কি তিনি ব্যর্থ নন। তার যে ওই যে প্রসেস, ওই যে তার প্রচেষ্টা, ওই যে অঙ্গীকার বাঁচাবার, সেই জিনিসটাই কিন্তু একজন মানুষকে মহৎ মানুষের সোপানে উত্তীর্ণ করেন। উনি খুব গাছপালা পছন্দ করতেন, নিজে হাতে বাগান দিতেন। এই জন্যই জানি উনি কিভাবে খৈল, গোবর, পেঁয়াজের খোসা, আলুর খোসা এগুলো দিয়ে নিয়ে ভালো সার বানাতেন। কেন বলছি, যার মাটির সাথে যার সম্পর্ক তার মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। তো ওই জন্য বিনীত হতে হয়। দেখেন একজন কৃষক বা একজন মানুষ মাটিতে হাঁটু গেড়ে বসতে হয়, কিন্তু একটা ফুল গাছ লাগাতে হলে, ফল লাগাতে হলে ওই হাঁটু গড়ার সংগ্রামটা কিন্তু আমাদের করতে হবে। আমরা রাজনীতিবিদ হয়ে আমরা মনে করি আমরা খুব বেশি হয়ে যায়, স্টেজ ওরিয়েন্টেড হয়ে যায়। তো উনি কিন্তু তেমন ছিলেন না। তাজউদ্দিন আহমেদ ছিলেন তেমনই একজন পিতা, যিনি যখন ভালোবাসতেন দরদ দেখাতেন অতি গোপনে, লোক দেখানো কিন্তু নন। আমার জন্ম থেকে 15 বছরের মধ্যে উনি চলে গেলেন। তার অর্ধেক বছরগুলি তো তিনি জেলখানায়, তার সাথে তো পরিচয় আমার জেলখানায়। তো তার মধ্যে একটা স্মৃতি বলি। আমি তখন ছোট, আমাদের বাড়িতে একটা বুলবুলি পাখি এসে বাসা বেঁধেছে। তখন 70-এর 12ই নভেম্বরে ঘূর্ণিঝড় হলো। তো ঘূর্ণিঝড়ে আমাদের বাড়িতে অনেক লোক আশ্রয় নিয়েছে, অনেক লোক। তা আমরা একটা কি কাজে আব্বুকে খুঁজতে যেয়ে আমরা খুঁজে পাচ্ছি না। তখন দেখি কি যে উনি আব্বু আমাদের ওই বারান্দার দাঁড়িয়ে মানি প্ল্যান্টের গাছের মধ্যে যে বুলবুলি পাখিটি বাসা বেঁধেছিল, সে মরা বুলবুলি পাখিটি হাতে নিয়ে উনি অঝরে কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে। এবং উনি আমাদের দেখে খুব বিব্রত বোধ করলেন। সারাদিন উনি খাননি। বললেন কি, এতগুলো মানুষের আশ্রয় হলো, আর এই বুলবুলি পাখিটাকে কি ঘরে, এই খাঁচাটাকে ভিতরে নিলেই তো পাখিটা মরতো না, ও তো ঝড়ে মরে গেল। এই যে তার অনুশোচনা বোধ, এই যে তিনি ধিক্কার দিলেন, এই জন্যই কিন্তু তিনি একজন বড় মহৎ মানুষ। এটা কিন্তু তিনি ক্যামেরার সামনে লোক দেখানো তিনি কোনো কান্না কাঁদেনি। হঠাৎ করে অজান্তেই তার নাবালিকা কন্যার কাছে ধরা পড়ে গেলেন। সেজন্যই তিনি আমার কাছে একজন মহৎ মানুষ, পিতার ঊর্ধ্বে। চিফ অফ সিয়াটল, উনি তখন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিনকে একটা অসামান্য চিঠি লেখেন। সেই চিঠিটি বিরাট করে সেটা প্রদর্শনী হচ্ছে। তো ওর মধ্যে 2-3টি কথা ছিল যে সাদারা তখন, আপনারা জানেন যে তারা এসে নেটিভ আমেরিকানদের উচ্ছেদ করে তাদের ভূমি দখল করেছে, এটাই তো প্লেন ইতিহাস। তো তখন বলছে, তোমরা আমাদের কাছে জমি কিনতে চাও, জমি তো মাকে কি কখনো বিক্রি করা যায়? চলো আমরা শেয়ার করি। তো এই তার উক্তিটি আমাকে খুব, I felt very interested, so I went into explore more about the Native American history. তারা বিশ্বাস করত সমস্ত মানব সমাজ, সমস্ত সৃষ্টি একটি মাকড়সার জালের মতো। If you break one strand, you break the whole cobweb. আপনি, আমি, আমরা সবাই, আমরা কেউ ভিন্ন নেই, আমরা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আজকে আমার কম্পিউটারের বাটন এখানে পুশ হলে আরেক দেশের ইকোনমিক ইনফ্লেশন হয়। আজকে আমি যদি জৈব সার ব্যবহার না করে আমি যদি পয়জনাস কেমিক্যাল সার ব্যবহার করি, মাছের ডিম নষ্ট হয়ে যায়।
মাছের চালান বন্ধ হয়ে যায়। দেখুন একটার সাথে একটা সম্পৃক্ত। তো আমার বাবা ওই যে বুলবুলি পাখির উদাহরণ দিয়ে একটা কন্যার মধ্যে এই চেতনাটি সৃষ্টি করে দিয়েছিলেন। সেখানেই আমার নিজের ব্যক্তিগত রূপান্তর। আমি তো জীবনের জয়গান গাই, আমি তো জীবনের মানে খুঁজে যাই, আমি তো জীবনের জয়গান গাই, আমি তো জীবনের মানে খুঁজে যাই। দুহাত বাড়ায় ধরি সূর্যে আলোগুলি, মানবতা ফুলগুলি জীবনে ফোটাই, আমি তো জীবনের জয়গান গাই, আমি তো জীবনের মানে খুঁজে যাই, আমি তো জীবনের জয়গান।